নামাজটা আসরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। ইসলামের সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন ছিল তার নাম হলো হযরত বেলাল। আপনাদের এই গ্রামের মসজিদের মুয়াজ্জিন নাই? আছে? মুয়াজ্জিনের গুরুত্ব দেন আপনারা? আল্লাহ রাসূল বলে, বেলাল আমার কাছে আসো। বেলাল যে কাছে গেল, হুজুর রাসূল বেলালের কপালে একটা চুমো দিয়ে বললেন, বেলাল হাসরের ময়দানে আমার মাথার উপরে তোমার মাথা থাকবে। বেলাল কয়, হুজুর এটা কি কথা? বলে, হ্যাঁ বেলাল, তুমি মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতি হাতে তার মাথায় একটা টুপি পরায় দিবে, যে টুপি আলো পূর্ণিমার চাঁদের মতন হবে। বেলাল তুমি আর সালাত খায়রুম মিনান নাওম করলে আমরা চেতন পাই, কিন্তু তোমাকে চেতন করে। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? জানি তো, লাইলাতুল মেরাজে যখন জান্নাতে ঢুকলাম তখন ডাইনে খেয়াল করে খরম পাও দেখে যেন হাঁটতেছে, বামে খেয়াল করে খরম পায়ে হাঁটে। নবী কয়, কে রে জিবরাইল? আমি জান্নাতে আসার আগে তো কেউ আসেনি, তো আমার সামনে সামনে কে হাঁটে? জিবরাইল বলে, হুজুর মনে কষ্ট নিয়ে না, এটা হলো আপনার বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, আমার বেলাল যখন আজান দেয়, এই আজান শুধু দুনিয়ার মানুষের কানে না, স্বয়ং আল্লাহর আরশে পৌঁছে যায়। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে পঙ্গপালের মতন মুসলমান মসজিদের মধ্যে ঢুকতেছেন, মসজিদের মধ্যে ঢুকতেছেন। 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত আজান দেওয়ার কিছু পরে জামাত, কিছু পর ধরেন ফজর 8 ঘন্টা, জোহর 15 মিনিট, আসর 15 মিনিট, এশা 15 মিনিট, কিন্তু মাগরিব কি জন্য কম? তো না কি জন্য সময় কম? কেউ কোনো দিন এই বিষয়টা প্রশ্নই করে না। আরে নামাজ তো খালি পড়লে হবে না, নামাজ ধরবার গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা ছাত্র খালি সারাদিন পড়ে কিন্তু পরীক্ষা ফেল করে, তুই এত পড়িস ফেল করিস কে? তখন বলতেছে পড়ে ঠিকই, ধরে না তো। আমার মনে আছে ছোটবেলা আমার আব্বা আমাকে বলতেছে পড়, তখন আমি খালি পড়তেছি ক খ গ ঘ, আর আব্বাকে ধরে পড় ধরে পড় ধরে পড়। আমি আর ধরে বুঝি না, ধরা মানে ওই কর সাইজ কীরকম, খর সাইজ কীরকম, এগুলো সব দেখে দেখে পড়। তা আমি ওগুলো ঢপ না দেখে খালি সবাই পড়তেছি। কিছুক্ষণ পর আব্বা এসে বল, লেখ তো ক লেখ লেখ। আমি ক বলবার পারি কিন্তু লেখবার পারি না, কারণ কয় ঢপ তো আমার খেয়াল নেই। তা আপনার খালি নামাজ পড়লে হবে না তো, ক খ গ ঘর মতো নামাজ খালি পড়লে হবে? ওটা ধরা লাগবে বাজান। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজে আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। যখন জামাতের সময় হয়ে গেছে, যখন জামাতের সময় হয়েছে, তখন বেলাল আবার শুরু করলেন আকামত। আগে দিয়েছেন কি, পরে দিবেন কি? আকামত। এই আকামতটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদের মধ্যে কি কোনো চেয়ার ঢুকছে? চেয়ার কি সব মসজিদ আছে? না, মসজিদের মধ্যে চেয়ার যদি ঢোকে, মসজিদ কমিটিকে আল্লাহ ছাড়বি না। যারা মসজিদ কমিটি, এই কমিটিকে আল্লাহ ছাড়বি না। কারণ এ একটা আয়াত অমান্য করার কারণে কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ আইছে সেই লোকটা বসা নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা?
আচ্ছা আপনার বলেন তো, মসজিদ আপনারা কি জন্য আসেন? জামাতের নামাজ পড়ার জন্য আসেন না? কথা কন না কেন, কি জন্য আসেন? তো জামাতের প্রথম শর্ত কি? কাতার সোজা করা। সমস্ত ইমাম এ বিষয়ে একমত। কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, কারিবুল ফরজ। আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর কাতার সোজা করা হলো ফরজের কাছাকাছি। খালি তো সে জামাতে নামাজ পড়লে হবে না, আপনি দেখা লাগবে কাতার সোজা আছে কিনা। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতার সোজা আমরা কি দিয়ে করবো? রাসূল বলেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। আগালি মিলালে হবে না, আগালি মিলালে হবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, এই জন্য গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি যদি মিল করেন, তাহলে সামনে যে বেটা চেয়ারে বসে আছে, ওর গোড়াকুটি আপনার গোড়াকুটি। এখন যারা চেয়ারে নামাজ পড়তেছেন, এই শোনেন, চেয়ারে যারা জামাতে নামাজ পড়বেন তাদেরকে আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তুমি যদি সরকারি বয়সে চাকরি করো, তাহলে বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগবে না, সরকার দয়া করেই তোমাকে পেনশন দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? 7 বছর থেকে যদি নামাজের তালিম নাও, 10 বছর থেকে তুমি যদি নামাজ ধরো, তাহলে বুড়া বয়সে যখন সিয়াল্লে নামাজ পড়া লাগবে, তখন তুমি আর জামাতে নামাজ পড়তে চাইও না। তুমি যেখানেই নামাজ পড়ো, যৌবনে নামাজ ধরার কারণে পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে বাড়তি হিসেবে দিয়ে দিবে। কিন্তু না, যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন, যদি তুমি ডানা বাড়া না পারো, বসা নামাজ পড়ো। যদি বসাও না পারো, তাহলে শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি তোমার কষ্ট হয়, ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা, ততক্ষণ তুমি জামাতে নামাজ পড়ো। কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন? এরপরেও যদি মসজিদে চেয়ার থাকে, আমার কোনো দোষ নেই, আমি যা বলার বলে যাচ্ছি। যদি এরপরে মসজিদে চেয়ার থাকে, তাহলে দোষ হলো মসজিদ কমিটির। কিসের মারামারি রেখে যে চেয়ারত নামাজ পড়ি, আর ওর গাঁত বল আসলে ওর মাথাই নাই। আপনারা সত্যি করে অন্তর হাত দিয়ে বলেন তো, আজ থেকে 10-15 বছর আগে চেয়ার ছিল? এ কতক্ষণ চেয়ার ছিল? হঠাৎই চেয়ার আসার কারণ হলো এই যে জামাতের বিশাল মহত্ব, এই যে জামাতের গুরুত্ব, এই যে কাতার সোজা করে একটা পাওয়ার, এই পাওয়ারটা চেয়ারে শয়তান দিয়ে নষ্ট করছে। তোর এখন কথা ঠিক কিনা? জানেন এই জামাতের পাওয়ার কি? জামাতের পাওয়ার বোঝেন? 3 জন মুসল্লি ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। হুজুর নেই। দেখেন জামাতের পাওয়ার কি, দেখেন কি পাওয়ার। কে সামনে যাবি? হ্যাঁ, জামাতের কিন্তু বিশাল পাওয়ার। এখন আসান দিচ্ছে মোরগ, শিয়াল দৌড়াচ্ছে। শিয়াল এসে দেখে মোরগ গাছের মাথা। শিয়াল বলতেছে, কে রে মুয়াজ্জিন মোরগ ভাই, তুই হাসান রে গাছের মাথাত কেন রে? নিচে আয় জামাত করি। মোরগ চিন্তা করে, শিয়াল তোর যে চরিত্র। তো এখন মোরগ বলতেছে, আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাবা শিয়াল, এত ধরপড় করলে হবে না, একটু ধৈর্য ধরো, ইমাম আসুক। তুমি মুসল্লি, আমি মুয়াজ্জিন, ইমাম এখন আসেনি। কিছুক্ষণ পর থেকে কুত্তে আসতেছে, কুত্তে। তখন মোরগ বলতেছে, বাবা মুসল্লি শিয়াল, ওই দেখো ইমাম আসতেছে। কুকুর দেখে আর মুসল্লি থাকে? আমি সেই জামাতের কথা বলতেছি না বাবা, আমি সেই জামাতের কথা বলতেছি না। একটু খেয়াল করে শুনবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করলেন, আকামতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ দাঁড়িয়ে গেছে। নবী ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হতেন না, ততক্ষণ পর্যন্ত নবী কাবার দিকে মুখ ফেরাতেন না, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার পুরা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবী কেবলামুখী হতেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কাতার পুরা না হয়েছে। কি মনে করতেছেন?
আপনি মসজিদের বাহিরে 14 দল 20 দল হতে পারেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আর কোনো দলাদলি থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ কায়েম মানে এমনি এমনি না, সব দল ভাঙ্গে এক দল করা। কি মনে করতেছেন 14 দল 20 দলের খাওয়া আছে? খালি ভিতরে ঢোক, উদখুলু ফি সিলমে কাফা। একবার খালি কোরআনের মধ্যে চলে আসো, এই কোরআনের মাহফিলে চলে আসো, আর কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দামাত থাকবে না। সব মুসলমান আমরা এক দল হয়ে যাবো। ধরে কোন কথা ঠিক কি না? এখন সামনে কাতারে একজন মুসল্লি লাগবে, সামনে কাতারে, তাছাড়া কাতার পুরে হচ্ছে না। এসপি সাহেব থেকে দেখে চৌকিদার দরজাত খাড়া গাছ। এসপি চৌকিদার বলতেছে আয়। চৌকিদার বলতেছে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বেড়ার কথা। তুই আওয়ামী লীগ, আমি বিএনপি, ওটা বেড়ার কথা। ভিতরের কথা হলো তুইও যা, আমিও তাই। চৌকিদার বলে না স্যার। চৌকিদার যখন আসতেছে না, তখন এসপি নিজেই কাতার ছাড়ে চৌকিদার ধরছে। আয়, তো ডাকি আসিস না কেন? দাঁড়া। চৌকিদার 4 আঙ্গুল পিছনে দাঁড়াচ্ছে। না পাগলা, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে ডালা। চৌকিদার বলে স্যার, আমার গোড়া ফাটা, মানে সবসময় দৌড়াদৌড়ি করি, পাঁচ জুতা স্যান্ডেল দিয়ে পারি না, এই শীতের মধ্যে গোড়া ফাটা বিলেটের মতন ধার হয়ে গেছে স্যার। আপনার পায়ের গোড়া তেল তেলা, বিদেশি জুতা পাঁচ দিয়ে থাকেন বোঝেন না? তখন এসপি বলতেছে পাগলা, নামাজের কাতার এমন একটা বিষয় যেখানে ফাটাল তেল তেলা বুঝবি না, এক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, চেয়ারম্যানের কাছে মেম্বার, মেম্বারের কাছে চৌকিদার। কোনো ভেদাভেদ থাকবে না। সমস্ত ভেদাভেদ দূর করতে পারে একমাত্র নামাজ জামাতের সঙ্গে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী তখনও বসে আছে। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, এমন সময় সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। ওই সাহাবী ওখান থেকে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি তো দাঁড়াবারই চাই, আমি তো দাঁড়াবারই চাই। যখন বেলাল আকামত শুরু করছে তখন থেকে আমি দাঁড়ানোর জন্য খুবই চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না। রাসূল বলেন, কেন পারতেছেন না? না বলার কারণ হলো আজকে 3টা দিন হলে আমি কিছুই খাইনি। না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে হুজুর। আমি ইমানের বলে বলিয়ান হয়ে মসজিদের সামনে কাতারে আছি, মনে করলাম যে আমি পারবো, ইমানের বলে বলিয়ানে আমি দাঁড়াবার পারবো, কিন্তু আমার দেহ এত দুর্বল যার কারণে বারবার আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার মাথা ঘুরমি খেয়ে পড়ে যাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ওসমান, যখন কাউকে কোনো কিছু দান করা লাগবে তখন নবী যে সাহাবীকে স্মরণ করতেন তার নাম কি? গরিব এসে নবী বলতে, হুজুর না খাইছি, কিছু দেন। তো নবী বালগা করছে। গরিব সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী মন খারাপ করে যাচ্ছে। রাসূলকে, যাচ্ছ কেন? বলে, আপনি যেভাবে আছেন আপনি কি দিবেন? রাসূল কয়, আমি দিবার পারিনি, তাই বলে নাই? তাই বলে কেউ নাই? যা ওসমানের কাছে যা। গরিব সাহাবী ওসমান গনির দরবারে গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে একটু আলো বেশি, সলতা টাইনা ওসমান গনি আলো কমাচ্ছেন। গরিব মনে মনে কয়, এমন কৃপণ আমি জীবনেও দেখি নাই, আমার ঘরে যদি এমন আলো থাকতো আমি আলো কমাইতাম না। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণকে কেন দেখায় দিলেন? রাসূল বলতেছে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, পরিবেশে বলা গেল না। রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়া ঘুম পাড়ছে ওই বালিশের কোনা ফাটা তুলা পড়ে গেছে ঘরের মাজায়। ওই তুলাগুলো খোটায় খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে।
গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে দিতাম। আর কি কৃপণ তুলাগুলো আবার খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বললেন তুমি কি তোমার অহমের কথা কইছো? বলে বলার পরিবেশ পাইলাম না। রাসূল বললেন আবার যাও। পরদিন সকালবেলা গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আস। গরিব সাহাবী তাকে দেখে আহারে এত ধনী একজন মানুষ খালি গায়ে বসে আছে। কিছুক্ষণ পরে গরিব সাহাবী লক্ষ্য করে দেখে ওসমান গনির কোলের মধ্যে একটা জুব্বা আছে। এই জুব্বার কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজেই তালি দিবে, সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব মনে মনে আনন্দ পাইছে যে দেখ কৃপণ কেমন হয়, তোর চোখের পাওয়ার নাই, এখন শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবি। বারবার দেখতে দেখতে এক সময় গরিবের বলে দয়া হয়েছে, ওসমান ভাই অনেক চেষ্টা করলেন শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না, আমি যদি একটু চেষ্টা করি। ওসমান গনি খুশি হয়ে সালাম দিয়ে বলে ভাইজান আপনি কখন আইছেন ভাই, আসেন একটু উপকার করে দেন। যেই মাত্র শুয়ের মধ্যে সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে হাতটা ধরে বলতেছে ভাইজান আমার এত বড় উপকার করলেন, আমার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলেন, এর বিনিময়ে আপনি কি নিবেন? গরিব মনে মনে চিন্তা করে তিনবার যে কৃপণতা দেখলাম, এই গরিবরে কি দিবে দরকার নাই, আমার হাতটা ছাড়া দেন চলে যাই। ওসমান বলে ভাইজান আমার উপকার করে আপনি খালি যাবার পারবেন না, বলেন কি নেবেন? গরিব বলে খালি হাতটা ছাড়েন। ওসমান গনি বললেন ম্যানেজার সামনে, বলে হুজুর আমারে ডাকেন। বলে এই ভাই আমার পাঞ্জাবি সেলাই করার জন্যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100টা উট হাদিয়া দিয়ে দাও। গরিব কয় হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 100টা উট হাদিয়া দেবেন? ওসমান বলে ম্যানেজার আমার এই ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম আর তার বিনিময়ে আপনি 200 উট দেবেন। ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। ওসমান বলে ম্যানেজার আমার ভাইকে সব উট দিয়া দাও। গরিব জোড়হার করে বলতেছে হুজুর আর বাড়াবেন না, হুজুর আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 2000 উট দিবেন। তাহলে পরপর 3বার আমি কি দেখলাম, পরপর 3বার কি দেখলাম? ওসমান গনি বলে তুমি কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে, আলোর শোলটা তাই না আপনি আলো কমাইলেন, তারপরে বালিশের খোলফাইটা তুলে বেড়ে গেছে, ওই তুলা আবার খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি বলে ভাই পরপর 3বার তুমি যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম ওইটার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে ওসমানের আলোর কোনো দরকার নাই, এই দুনিয়াতে ওসমানের আরামের বালিশের কোনো দরকার নাই, এই দুনিয়াতে ওসমানের ভালো পাঞ্জাবির কোনো দরকার নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাওয়ার চায়, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা কিন্তু সবসময় এই একটাই চিন্তা করে, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। শোনেননি গান, শোনেননি? আপনারা বলেন তো না, আমি কোনো গানে গোটাল বলি না, একটু ইশারা দিয়ে। হ্যাঁ আমাদের বয়স কি দিন দিন বাড়তিছে না কমতিছে? তো তাহলে এত মশান ফ্যান আখেরাতের সম্বলের জন্যে এই এখন কি ব্যাগত করে কিনে আসছিল মহিলারা মসজিদে নামাজ পড়ার বাড়তিছে না, খালি বারবার টেকা দিচ্ছে। আপনাকে এলাকার মহিলারা মসজিদ আসে অনেক জায়গা। আমার এই ঈদের মাঠে কতগুলো মুসল্লি বলতেছে হুজুর ঈদের নামাজ একটু মহিলারা পড়বার চায় আপনার পাশে, মহিলাদের জন্য আলাদা আমার একটা জায়গা করতে ইচ্ছে করে। এই ভাক্কা করিস না, এই ভাক্কা করছিল উমর ফারুকের বউ। উমর ফারুক দেখলেন বিশাল ইসলামের বিস্তৃতি হয়ে গেছে,
আল্লাহ রাসূল যখন ছিল তখন কিন্তু মহিলারাও নামাজ পড়তো পুরুষের এক সাইডে। আবু বকর রাদিয়াল্লাহু ছিল তখনও ছিল, কিন্তু ওমর ফারুকের সময় তো অর্ধ পৃথিবী হয়ে গেছে। ওমর ফারুক বললেন, মহিলারা বাড়িতে নামাজ পড়বা, আজান দেওয়ার পরেই বাড়িতে তোমরা নামাজ পড়ো, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সবাই মানলে ওমর ফারুকের বউ মানতেছে না। বউ বলতেছে না, নবীর সময় আমরা নামাজ পড়ছি মসজিদে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু সময় মসজিদে নামাজ পড়ছি, আর আপনি এসে কি হুকুম দিলেন? ওমর ফারুক বলে, বিবি আবু বকরকে রাসূল বলেনি, আমাকে বলছে। বলে কি? বলে আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকরের কথা কইছে? ভাই দাও শোনো, শোনে না, স্বামীর কথা বউ শোনে। ওমর ফারুক দেখতেছে এক তো হেকমতে মার দেওয়া লাগবে। ওমর ফারুকের বউ তখন ঈশান নামাজের সময় একেবারে বোরকা টোরকা পর্দা ফুসিতে করে তোর মসজিদের দিকে যাচ্ছে। ওমর ফারুক একটা গাছের ধারে লুকে আছিল, বুঝলেন? যে বউ আছে দৌড়ে দেখ, চাপা দিয়ে আবার দৌড়, মানে দৌড়ে দিকে এক চাপা দিয়ে আবার দৌড় মারছে। ওমর ফারুকের বউ বাড়ি ফেরত যাচ্ছে, নামাজ পড়েছে। ওমর ফারুক বলেন, কি খবর, মসজিদে যাওনি? না যাই ভালো। বলে কি হয়েছে? না না কিছু হয়নি, না যাই ভালো। এই জন্য আমি মায়েদের বলবো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মসজিদের তালে বাড়িতে নামাজ পড়বেন, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে কথা ঠিক কিনা? তো মেয়েরা বারবার দিচ্ছে। আপনার জামার সামনে ওসমান গনি এরকম একটা ওয়াজ শুনলেন, আপনার মধ্যে কেউ কি নাই যে মসজিদের জন্য 1,000 ইটা দিবেন? যে হুজুর মসজিদ যখন ভাঙ্গা তৈরি হবে, আমি 1,000 ইট এই মসজিদ আল্লাহর ঘরে দিয়ে দিলাম। এরকম একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ান তো, যে হুজুর দিয়ে দিলাম ওসমান গনির সাথে জান্নাতে যাওয়ার নিয়তে। বলে কি বাবা বলবো তো, আমি তো আর শেষ করছি তাই। আরে বাজানে 1,000 ইট দিতে রে বাবা, কি হলো রে? ওয়াজ করেন, ওয়াজ কি বন্ধ করছি আমি? না শুরু না, দেখেন মুখ বান্ধা আছে। কে রে বাবা, কে রে তুই রে? হ্যাঁ, এই গ্রামের সবাই। তা আপনাদের মধ্যে 1,000 ইট দেওয়ার কেউ নাই? নিয়ত করেন না কেন? এখন নয়, যখন মসজিদ আপনারা করবেন সেই সময় আপনি 1,000 ইট দেবেন। আমি একটু প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে যেন ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দেয়। সবচাইতে বড় দারবি। রাসূল বলে, ওসমান 3 দিন হলে না খেয়ে আছে তোমার ভাই। হ্যাঁ, কয়দিন? 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। সম্পদের মালিককে আরো জোরে। রাসূল যদি বলতেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, এ কথা কিন্তু রাসূল কয়নি। রাসূল বলেছেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখান থেকে প্রমাণ হলো আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। 500 ইট আসছে, নাম বলবে না। নাম বলবে না? আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। 1,000 না পারো, 500 দিবার আছে। নাম বলবেন, আপনার নাম জানে লেখা লিখেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ তোমার ঘর বিল্ডিং হবে আল্লাহ। আল্লাহ টিনের ঘর আর থাকবে না আল্লাহ। তোমার একজন দানবীর 500টা ইট দান করে তোমার ঘর বিল্ডিং করার একটা নিয়ত করেছে আল্লাহ। আমরা এতগুলো মানুষ দোয়া করে, আল্লাহ তাকে তুমি ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দিও। জোরে করে আমিন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। সকলে বলে আমিন। আর কেউ আছে 500 দিয়ে 1,000 করেন? মসজিদ কমিটির সভাপতিকে হুজুর আমি 500 দেব। এত করছেন যখন। যাক আলহামদুলিল্লাহ। আপনি তো হবে সাহেব, আসি বসে আছি। সভাপতি। মাশাআল্লাহ, 1,000 ইট চাইছিলাম। হ্যাঁ, বেশি নিলি চাঁদা, বেশি নিলি চাঁদা। টাকা দেব না, দোকানে দোকানে কয় না দেব না, বলে এটা হলো চাঁদা। আর দান আর চাঁদার মধ্যে তফাৎ আছে। চাঁদাত কোনো সওয়াব নাই, দানের সওয়াব আছে। কে অসুস্থ? আরে অসুস্থ মানুষ
আমরা সবাই দোয়া করবো, সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তোমার মসজিদে 500 টাকা ঈদ দেওয়ার কারণে আজকের মাহফিলের সভাপতিকে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করো, ধরে করো আমিন। এ পিছনে ওটা বসা কেন, এটা কোন দেশের মানুষরা? আল্লাহর ঘরের জন্য চা হচ্ছে, এই সময় যদি কেউ মাজা খাড়া করে এর যা বিপদ হবি ভাই। আপনার বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আর সেই ঘরের জন্য টাকা চাচ্ছি, আর আপনার মাজা খাড়া করে বাড়ি যাবেন, যান। আল্লাহ কয় বাড়ির যাওয়া লাগবে না, তোকে হাসপাতাল দিয়ে যাবো, ধরে কোন ঠিক কেন? আল্লাহ পারে কি পারে না? কত পারে কি পারে না? আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই হাদিসটা কয়ে বক্তা ওয়াজ করছে, বুঝলেন? দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত কি করে? কথা কয় না রে বাবা, কি করে? দূর করে দেয়। তো দুই বন্ধু একসাথে বসে আছে, দুই বন্ধু। তো এক বন্ধু এই ওয়াজ শুনে, হাদিসের ওয়াজ শুনে দৌড়ে এসে 500 টাকা দিছে। হুজুর তো যত দোয়া আছে সব দোয়া করছে, আল্লাহ যে দান করলো তাকে সুস্থ করো, তার পরিবেশ সব দোয়া করে একটা বালা মুসিবত দূর করে দিয়ে ওই টাকা দিয়ে ওটি বসছে। তখন ওই পকেট থেকে 1000 টাকা বের করে বলতেছে, দেখ আমার নাই। তোমার তো আমি কি তোর লাল পাগলা? হুজুর বললো, তুই জীবনে কোনো হুজুর দান করে দেখছো? এরা খালি দানের ওয়াজ করে আর টাকা আদায় করে, পাগলা। টাকা আমারও আছে, আমি দিইনি। তখন বলতেছে, ভাই হাদিস আমার বিশ্বাস হয়েছে, হুজুরের কথা না তো রাসূলের কথা। জোরে কোন কথা কার? রাসূলের কথা। আমি রাসূলের কথা বিশ্বাস করে 500 টাকা দিছি। ভাই আমি বিপদে আছি রে, আমার টাকা আছে, আমি দিলাম না। ওয়াজ শেষ করে দুই বন্ধু চলে যাচ্ছে। যেই বন্ধু 500 টাকা দান করছে তার বউ 2 বছর হলে প্যারালাইসিস রোগী, 2 বছর হলে প্যারালাইসিস রোগী, বিছনায় শুয়ে থাকে, উঠতে পারে না। ওই লোকটার একটা মেয়ে আছে, নাম হলো রহিমা। জানলা দিয়ে রাখতেছে, রহিমা ওয়াজ শোনা আইসি মা, দরজা খুলে দাও। বউ বলতেছে, খালি মেয়েকে ডাকো কেন, আমাকে ডাকতে পারো না? স্বামী কই, কে রে ই প্যারালাইসিস, উঠতে পারে না, বিছনায় শুয়ে থাকে, ই আবার কথা বলে। তুমি না প্যারালাইসিস রোগী, কেমনি খুলে দিবে? তো দিচ্ছি খুলে। বউ দরজা খুলছে, স্বামী তো একবার, কে রে কি খবর? বলে আসেন আসেন। আমি ঘুম পাড়তে পারতে স্বপ্নে হাঁটতেছি। বউ বলতেছে, ঘুমের মধ্যে আছি, স্বপ্নে আমি হাঁটতেছি, হঠাৎ ঘুম ভাঙে গেল, আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আল্লাহ, আমি এইরকম তো হাঁটনেওয়ালাই মানুষ ছিলাম, তুমি আমাকে এমন অসুস্থ করলে। এই কথা বলে পায়ের দিকে তাকায়, দিকে পা একটু একটু গরম গরম ভাব। আমি আস্তে আস্তে খাট থেকে পা নামালাম, দিকে পায়ে বল পাই। আস্তে আস্তে হেঁটে কলে পাড়ে যায়, টিউবওয়েলে পাড়ে যায়, উজু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি। ইতিমধ্যে আপনি এসে মেঘ ডাকতেছে, রহিমা রহিমা কয়ে। স্বামী কয়ে, লিল্লাহি তাকবীর। স্বামী একলা একলা তকবীর পড়তেছে। বউ কয়ে, কি আছে? 500 টাকা দান করছি রে, হাদিস সত্য। আর যে একটা 1000 টাকা দেখাছে, ওর বাড়ি উত্তর পাড়া তুই যাচ্ছে, যা বউ ডাকতেছে, শেফালি। বউ খালি কান্দে, তোমার মা হোক ডাক দাও, তোমার মা হোক ডাক দাও, এই মা হোক ডাক দাও, তুমি খুলে দেবে না, যাও মায়ের কাছে যাও। তো বউ কান্দে, দরজা খুলে দেয়নি, মা হোক যা ডাকছে। মা দরজা খুলে বলে, এই শয়তান, এই তুই খালি অশোনের যাস, খালি খালি অশোনে কোনো লাভ আছে? 1 টাকা দান করিস, খালি ওয়াজ শুনিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই, খালি ওয়াজ শোনা কোনো লাভ নেই। তুই জানিস তুই তো ওয়াজ শুনবার কিছু, তোর বউ পেশাব করবার যায় ওই টাই ফেলা গোসলখানাতে এমন পড়া পড়িছে, ও মারে বাবা রেখে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি 2 জন সাইন করে খাটত শুয়ে দিয়ে যাচ্ছে। শয়তান যা। আসা দেখে ওর বইয়ের মাজা দেখা হয়ে গেছে। পরদিন ডাক্তার কাছে গিয়ে দেখে রগই ছিঁড়িছে, মাজার রগ ছিঁড়িছে। 1000 টাকা মাছ আছে, কয় টাকা মাছ আছে? এখন ঢাকা পঙ্গু হাসপাতাল, লাখ 1.5 টাকা গেছে। ডাক্তার কাছে 2 বছর বউ পানি ভরে দেবেন, বউ গোসল করবি, আর আপনি খালি বালতি ভরে দেবেন। লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনারা অনেকে মনে করতেছেন বাঁচাচ্ছি, বাঁচবে না বাবা, বাঁচবে না, বাঁচবে না। বরং যে 500 ইট দিল, এইটাই তার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে গেল। ধরে কোন ঠিক? আল্লাহ কোরআনে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় যারা দেয়, আল্লাহ বলে আমি নেই না, আমি ডাকাত না, আমি চোর না, বরং তোমাকে দুনিয়াতে 10 গুণ বরকত দিয়া দেই। তুমি যদি 100 দাও, আমি আল্লাহ তোমাকে 1000 দেই। ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাকে আবার ফিরাইয়ে দেই।
ওসমান, তোমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আস, তোমার ভাইয়ের সামনে তুমি একটু খাবার দাও। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা 3 দিন হলে না খেয়েছে, যদি আগে জানতাম তাহলে আমি কোনোদিন নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী, নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবা। ওসমান তোমাকে এমন দেওয়া দিবে, তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। কতটা ভালো না খারাপ? এই কথা শুনে ওই সাহাবী কান্না শুরু করে দিচ্ছে। রাসূল কয়, তো ভালো কথা বললাম যে নামাজ শেষ করে আজকে ওসমানের কাছে যাবা, এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না। কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, এখন পর্যন্ত এই নামাজ ধরে কর সুবহানাল্লাহ, এই নামাজ আমাকে এমন শিক্ষা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে যে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে বাঁচাবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে গেলেও আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। নবী বলতেছে ওসমানের কাছে যাও, আর ই বলতেছে আমি যাব না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার ঈমান আমাকে বলবে যে আল্লাহ দিবে। আপনাকে ঈমান কি বলে? ভারত দিবে না আল্লাহ দিবে? এই যে সুশীল সমাজ, এরা সুশীল সমাজ না, শুয়োর সমাজ, আল্লাহ ভালো জানে। কয় যে এখন ভারত বন্ধ করে দিয়েছে হুজুর। আপনারা কন তো ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, আলু বন্ধ করে দিয়েছে, ভারতের খবর কি? হ্যাঁ, সেদিন 2 জন আত্মহত্যা করছে, জানেন? 2 জন আত্মহত্যা করছে। রাস্তা তালু ফেলে দিয়ে দিতে শালা ফটকা ঝোঁকার একটা সাংবাদিক নেই যে দৌড়ে যায়, দৌড়ে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে তো চাপা চুতের বাড়ি। আজকে দেখলাম ফেসবুকে এই শালা হাসপাতালটা আছে, মারিয়েছে ভাই, সেই ফাটার ফাটা, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে, বাংলাদেশ তুই থাকবে। কি মন খারাপ করতেছে? আসলে শরীর অসুস্থ হলো, আপনাদের বসা দেখে আমার শরীর মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। কি কথা রে বারে, লড়া নাই চড়া নাই। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেহরাব থেকে নবী কিন্তু ওই দুর্বল সাহাবীর সাথে কথা বলতেছেন। ওই জায়গার নাম হলো মেহরাব। ধরে কারণ জায়গার নাম কি? যেই বলতেছে রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে, এখন পর্যন্ত ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে ততক্ষণ পর্যন্ত দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। মেহরাব থেকে অনেক দূর, তো মসজিদ নবী, বুঝতেছেন না? রাসূল যখন রওনা দিলেন, ওমর ফারুক সাথে সাথে জুব্বা টানা ধরছে। জুব্বা, হুজুর কি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর আপনি দুর্বল সাহাবীর কাছে যাচ্ছেন, আপনি খালি হুকুম দেন, অখামিলি আসতে যেটি খালি কন না কেন, চ্যাং ধলা করে লিয়ে উঠতে পারবি না, পাশার তলে হাত দেওয়া লিয়ে আসবে, খালি হুকুম দেন হুজুর। আপনাকে যাওয়া লাগবে কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি খালি হুকুম দেন। রাসূল বলেন, ওমর তুমি শুধু দুর্বল সাহাবীকে দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার নজর করে দেখো আমি রাসূল কেন তার কাছে যাই। আসরের নামাজের পরে নবী যখন বয়ান করতেছে, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, এজলিস, বসো, পিছনে দাঁড়ায় আছে, বসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন রাখাল, আমি যখন উঠদুম বা চড়াই, হজরত বেলাল নামাজের আজান দিছে, আজান শোনার পরে আমি ওগুলো উঠদুম বা চড়ান বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়, কিন্তু এত দূরে আমি ছিলাম গো, যার কারণে আস্তে আস্তে দেখি মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি সবার শেষে আপনার পিছনে নামাজ আদায় করেছি। নামাজের পরে আপনি যখন কথা বলতেছেন, আপনার কথা শোনা যায়, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না।
এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাখাল আপনার পবিত্র চেহারা দেখে একটু কলিজা শান্তি করতে চাই। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ ওই সাহাবী দাঁড়িয়েছিলেন, এবার নবী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা হয়ে গেল, সবাই মনে করতেছে আল্লাহ নবী রাখালকে ডাকবে, আয় আয় আমার কাছে আয়। কিন্তু নবী রাখাল সাহাবীকে না ডেকে নিজেই যখন রাখালের দিকে রওনা দেয়, উমর ফারুক বলে, নবী গো, আপনি কেন রাখালের কাছে যাবেন? রাখালকে ডাকলে আপনার কাছে আসবে। রাসূল বলে, সাহাবীরা রে শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে আমার উম্মতেরা আমাকে মহব্বত করবে, আমার প্রতি দরুদ সালাম পেশ করবে, আমাকে স্বপ্নে দেখার দরুদের আমল করবে, আমি নবী মদিনা থেকে প্রত্যেকটা গরিব উম্মতের বাড়ি বাড়ি গিয়ে দেখা দিয়ে আসবো। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ও স্বপ্নে দেখলো না, ও যেন আমাকে সত্যই দেখলো। আর আমাকে কেউ যদি একটাবার দেখলো, আমি নবীর উপর তার জন্যে একেবারে জান্নাতের জন্যে শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা নাম বলে নাই, 1000 ইট দিছে, তার বাবা মার জন্য দোয়া চায়, নিজের হেদায়েতের জন্য দোয়া চায়। আরে লিল্লাহ তাকবীর। একজন আল্লাহর বান্দা আমার কাছে নাম বলেনি, অবশ্যই নাম আছে, তিনি 1000 ইট দিয়েছে, তার বাপ মার জন্য দোয়া চাই, নিজের হেদায়েতের জন্য দোয়া চাই। আমরা প্রাণ খুলে তার জন্য একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার যে বান্দা তোমার ঘরের জন্য 1000 ইট দিয়ে দিল, আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চাই, আমরা দোয়া করলাম, তার নিজের হেদায়েতের জন্য দোয়া চাই, আল্লাহ তাকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কবুল করো, হালাল পথে কবুল করো, আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহুর সঙ্গে তাকে জান্নাতি কবুল করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি চাইছিলাম কোনো মাহফিলে পাইনি, এরকম হয়নি। তো 2 ভাই যখন দিল 500 করে, তো মনে করলাম যে ফাঁসি তো, আর এখন পাওয়ার পরে ডাঁটে ফাঁসি পারে। আলহামদুলিল্লাহ। কি কন সারা নতুন পড়া মসজিদ হবে না, ইটার মসজিদ, টিনের মসজিদ থেকে মন খারাপ করেন না, হয়তো দেখা যাবে এই মসজিদের যে কাম আছে ওটা ছেড়ে হচ্ছে না, তারপরে করেন, সবাই করতেছে, আমরা করি নাকি? হ্যাঁ, নামাজের হচ্ছে আসল, নামাজে বাড়বি ইনশাল্লাহ। ওয়াজ দে হবি না, ওয়াজ দে নামাজে বাড়বি না। আজকে তো ফজর নামাজ অনেকেই পড়বি না, আজকে পড়বি না রে। আমি কিন্তু এখানে এশার নামাজের আগে যাচ্ছি, নিয়ত করছিলাম 9:30টায় আমাকে দিবি, না হয় 10টায় দিবে, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ হবি। তারিখ পরিবর্তনের আগে মোনাজাত হবি। আপনাকে যে তারিখে আমাকে দাওয়াত দিয়েছেন সেই তারিখ কয় তারিখ? 22 তারিখ। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 23 তারিখ পড়ে গেছে। না না, এরকম বুড়া মানুষ যারা বক্তা, তারকে আপনারা আগে ভাগে দিবেন। পুরানো চল ভাতে বাড়ে না, কথা কয় না কেন, বাড়ে না? হ্যাঁ, এবার যে 3বার হলো আপনাকে চড়াতে আসা। আমার এইবারে শরীরটা খুবই অসুস্থ, আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলে, ওমর শুধু 2 চোখটা দেখলে হবে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি দুর্বল সাহাবীর দিকে কেন যাচ্ছি তুমি একটু নজর করো। এই 2 চোখটা দেখলে হবে না, একটু নজর করো। নজরের কথা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমরা নজর করে দেখতেছি আগামীতে বাংলাদেশ একটা ভালো পজিশনে আসতেছে। আমাকে এলাকা বুঝলেন, আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে বিএনপিরা ডাকাত হয়ে গেছে, এটা সব কাজিয়া ছেড়ে পুড়িয়ে। জনগণ বলতেছে নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। অনেকে বলতেছে নাঙ্গল দিয়ে আমরা চাষ করলাম ধান, সেই ধান চাষ করে নৌকাত করে আমরা নিয়ে যাচ্ছি, ওই পারে যায় ওজন করা লাগবে। এখন আমাকে দাঁড়িয়ে পড়লাম দরকার, মানে এরকম কিছু কথা মানুষের মুখে মুখে
আর সব কিছুতে দেখতেছে যে এত কিছু হলো, এত নির্যাতন করেছে যে দলটাকে, তারপরেও তারা প্রতিশোধ পরায়ণ হয়নি। ধরে কোন কথা দেখতে মানুষ কিন্তু এগুলো দেখতেছে, মাশাআল্লাহ। আর একটা আমির আছে বুঝলেন, এবারে জামাতে ইসলামের আমির ভাই, এই যে কথাগুলো খুঁটির থেকে পায়, প্রত্যেকটা কথাই মনে হয় মানুষের কলজের মধ্যে ঢুকতেছে। ধরে কোন ঠিক এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা ইয়ানজুরুবি নূরিল্লাহ একটু তাকায় দেখতে পাচ্ছি, মনে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ইয়ানজুরুবি নূরিল্লাহ ওই দুর্বল সাহাবীর দিকে নজর করে হযরত ওমর কাঁপতে 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 মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যে পড়ে গেল। রাসূল বললেন, তোমরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে হযরত ওমর যখন নিজে হুঁশ ফিরে পেলেন, রাসূল বলে, ওমর, আমি যে দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছিলাম, তুমি আমাকে আটকে দিয়ে তুমি কি দেখলে বাবা? এতগুলো সাহাবীর সামনে একটু প্রকাশ করে দাও। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দার, বল, নবী গো, ঈমানের পাওয়ার এত বেশি, যদি আসমানের সূর্যটা দুনিয়া থেকে তুলে নিয়ে ওই দুর্বল সাহাবীর ঈমানকে যদি লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো হবে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঈমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ঈমানের পরিচয়। ঈমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন? ঘরে বসে থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে দরকার হলে প্রয়োজনে আমাদের রাস্তায় আসতে হবে। জয়গণ ঠিক কি না? প্রতিদিন মা বলেছে, বাইরে যাস না বাবা, বাইরে যাস না, বাইরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে। এমন বাঘের ভয় দেখে দেখে ছেলেকে আর বাইরে যাওয়ার দেয়নি, ছেলে বাড়িতে থাকে। কিন্তু ভাই যে ওই জঙ্গল বাড়তে বাড়তে, জঙ্গল বাইরে না গেলে জঙ্গল ওই বাঘের ভয়ে যায়নি, জঙ্গল বাড়তে বাড়তে বাড়ির জানলা পর্যন্ত জঙ্গল আছে। আচ্ছা, জঙ্গল যদি না ছাপ করে জঙ্গল আসবে না? জানলার কাছে এসে বাঘ ও করতেছে। ছেলে বলতেছে, মা আপনি আমার বাইরে যাওয়া নিষেধ করলেন, আর এখন যে বাঘ এসে জানলার কাছে চিল্লাচিল্লি করতেছে। মা তখন আফসোস করে বলতেছে, বাবা তোকে বলা লাগতো বাইরে যা, বাইরে যা, তবে খালি হাতে যাস না বাবা, দাও কুড়াল লিয়ে যা। এখন আমাদের ছেলেদেরকে বলতে হবে এগুলো মোবাইল বাদ দিতে হবে। এই যে তবলিগেরা কি শুরু করছে, লাঠি লিয়া, ধরে কর ঠিক কিনা? এতদিন খালি মেসওয়াক করা সুন্নত, একদিন পর লাঠি বুঝলু কা? আমি তখন গেটের কাছে আমাকে নামে দিয়েছে, বুঝলেন? নামে দেওয়া মাত্রই 4-5টা কুত্তা আমাকে ধরছে, গাড়ি তো নিয়ে গেছে গ্যারেজ, আর আমার কুত্তে ধরছে। আমি কিন্তু আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তা খাম খাম করতেছে, জুব্বা মনে হয় কামড়তে ছিঁড়বি। আয়াতুল কুরসি ঠিক মতো আসেও না, জানেন কি পড়তে কি পড়ি না, কুত্তা ছাড়তেছে না। ইন্নহম ইয়াকিদু না কায়দা ও আকিদু কায়দা, কুত্তা খেতানোর আয়াত যখন পড়লাম, এরপরে কুত্তা আমাকে ছাড়তেছে না। তখন আমার ইমান বলতেছে, হুজুর তোর মুখত খালি দোয়া আছে, কিন্তু তোর হাতত লাঠি নাই। খালি লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়ে দিচ্ছে, ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানকে ভাই এ ভারতের কুত্তা কন আর বাংলাদেশের কুত্তা কন, যারা কোরআনের বিরুদ্ধচারণ করবে ওদেরকে সাইজ করার জন্য সুন্নত হিসাবে লাঠি রাখা দরকার। সুন্নত হিসাবে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
অসুস্থ মানুষ হিসাবে যতটুকু আপনাদের খেদমত করলাম প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যদি চায় আমার দন আসতে পারি। কি খান? হ্যাঁ, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কি হারে শীত পড়তেছে, নিয়র পড়তেছে, কুয়াশায় ভরপুর হয়ে গেছে আল্লাহ। এরপরেও তোমার বান্দা বান্দিরা ঘন্টার পর ঘন্টা আরামের ঘর বাড়ি ঘুমকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে আল্লাহ, আমাদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। এই চয়রা নতুন পাড়াকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তোমার মসজিদকে কবুল করো। মসজিদের জন্য যারা নগদে বাকিতে দান করেছে, এই দানগুলো জান্নাতের বিনিময় হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাওলা, মেহেরবানি করো, দয়া করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে দান করেছে আর শুনেছে, আমি দা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো আল্লাহ। এই মসজিদকে কবুল করো, মসজিদ কমিটিকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ, খতিবকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। যেই কোরআন শুনতে এত সুন্দর লাগে সেই কোরআন বাংলাদেশে চলবে, এই দৃশ্য একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিও। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যখন উড়বে। আল্লাহ আমাদের সকলের যেন কবুল করো আল্লাহ। যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।